কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলে ওঠা লাগবে। আর এই যে কবরস্থানের মাহফিল, কবরস্থানের তাকায় দেখেন আমার আপনার আপনজনেরা এখানে শুয়ে আছে, আমরা ওই দিকেই যাচ্ছি। আমরা কবরস্থানে যাওয়ার পরে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আমরা কি বলি একটা বারের জন্য যদি চিন্তা করেন যে আমরা কি বলে আসলাম। আমরা তাদের শান্তি কামনা করলাম, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন। আনতুম সালাফুনা, তোমরা তো আমাদের আগে গিয়েছো, ওয়া নাহনু বিল আসার, আর আমরা তোমাদের পরে পরে আসব। বলেন ঠিক কিনা? এই দোয়া করা হয়, এইটা দোয়া পড়া হয়, এইভাবে সালাম দেওয়া হয়। কই একদিন চিন্তা করেছেন আপনি? বলেন কই কতটা বছর তো হয়ে গেল, একটা দিনও তো চিন্তা ভাবনা করে আমরা দেখলাম না যে এই কবরবাসীদেরকে আমরা কি বললাম। একটু ফিরে তাকাই, আমাদেরও যেতে হবে, আমরাও সেই প্রস্তুতি গ্রহণ করি, নাকি শুধু দোয়া করা পর্যন্তই শেষ? মানুষ মারা গেলে 7 দিনে, 3 দিনে, 40 দিনে, প্রতি বছরে বছরে গরু মহিষ কেটে কেটে মানুষকে খাইয়ে দেবে। আপনারা মনে করছেন এইভাবে হুজুররা এসে তো দোয়া করতে করতে জান্নাতের ভিতরে পৌঁছায় দেয়, সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মধ্যে পৌঁছিয়ে দেয়। কিন্তু আপনি মনে করলেন আমিও মারা গেলে তো এইরকম ভাবে হুজুররা এসে দোয়া করবে, তাহলে জান্নাত ঠেকায় কে? বলেন জান্নাত ঠেকায় কে? জান্নাত ঠেকানোর মতো কেউ আছে? এইরকম চিন্তা করে যে হুজুররাই তো দোয়া করবে, আমাকে জান্নাতেই নিয়ে যাবে, আর কোনে যাবে? হুজুর বলে কথা। আর হুজুরদের কে? হুজুরদের পেছনে লাগার সময় তো হুজুরদেরকে আস্ত ছাড়ো নাই, হুজুরদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে হুজুরদেরকে তো কত জায়গায়, এ দেশের কথা বলছি না, এই আগেকার জামানার কথা বলছি, সেই যুগে কিন্তু যারা কোরআনের পক্ষে অবস্থান নিয়েছিল তাদেরকে দুনিয়া ছাড়তে হয়েছে অনেককেই। বলেন ঠিক কিনা? যদি এ জগতে মিলে যায় তাহলে আমার কিছু করার নেই, তবে আমি ওটা বলছি না, এ দেশের কথা। আমার ভাইরা, কেমন ভাবে জীবন যাপন করতে হবে, সাহাবা আজমাইনরা কেমন ভাবে সাহাবা আজমাইনরা ইসলামের পক্ষে সময় দিয়েছেন, কোরআনের পক্ষে সময় দিয়েছেন, আল্লাহর নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন, আল্লাহর নবীর কাছে কিভাবে শিক্ষা গ্রহণ করার জন্য আসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শিক্ষা নিতেন, কোরআন হাদিস শিখতেন, শুনতেন, তারা বাস্তবে আমল করতেন। বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন শুধু বছর বছরে হুজুরদেরকে ডেকে এনে তাফসীর করে শুনবেন, আর দোকানপাট বসিয়ে বসিয়ে ওই জায়গায় আড্ডা ঠুকবেন, আর জীবনে নামাজ কালাম কিছুই নাই, তাফসীরের ময়দানে বসবেন, বাড়িতে ভাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে হুজুরদেরকে ডেকে এনে কোরআনের তাফসীর শুনবেন, এটাই আপনি জীবনের আসল উদ্দেশ্য মনে করছেন। কিন্তু আপনার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমটা শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের পক্ষে থাকতে হলে আপনার কোরআনে কারীমের জ্ঞান থাকা লাগবে, এবং কোরআনের জ্ঞানটা ফরজ করা হয়নি, কোরআনের জ্ঞান হচ্ছে মুবাহ করা হয়েছে। কোরআনের জ্ঞান অর্জন করা ঐচ্ছিক, তার মানে আপনি শিখলে শিখতে পারেন, অর্জন করলে করতে পারেন, না করলে কোনো ভয় নেই, তাফসীর তো হুজুররাই করে। বলেন ঠিক কিনা? আবার ঠিক, ওই রে বাবা কি বোঝা বোঝে, আল্লাহর ওলিরা সব বসে আছে। কোরআনে কারীমের ময়দানে আমাদেরকে শুধু এই বছর বছরে শুনলে হবে না, কোরআনে কারীমের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানদের জন্য ফরজ করেছেন তিনি কে? কোরআনের জ্ঞান শিক্ষা করা কিন্তু ঐচ্ছিক না, কোরআনের জ্ঞান ইচ্ছামতো আপনি শিখবেন না তা হবে না, তা হবে না। কারণ কোরআনের জ্ঞান অর্জন করা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলমান নর এবং নারীর উপরে কোরআনে কারীম দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। কই আপনি তো জীবনে কোরআন নিজে শিখেননি হয়তোবা, কিন্তু নিজের শিখার ইচ্ছা নাই, আবার অনেকেই কবরের কাছে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কবরের পারে বসে আছে, অথবা নিজে পারে নাই, নিজের সন্তান আল্লাহ পাক দিয়েছেন, সেই সন্তানদেরকে কোরআনের মাদ্রাসার ছাত্র বানানোর জন্য অনেকের ইচ্ছা নেই। এই যে এলাকার এই
কবরস্থান, এখানে হাজেরা খাতুন মহিলা মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসায় যদি আপনার এলাকার এই ছেলেপেলেদেরকে, যাদের ছেলেপেলে হয়েছে, সন্তান হয়েছে, ছেলে সন্তানগুলোকে যদি এই ছেলেদের হাফেজিয়া মাদ্রাসায় না দেন, শুধু চিন্তা করলেন বাহির থেকে হাফেজ আসবে, হুজুর আসবে, হুজুরই নিয়ে আসবে, ছাত্র সব বাহির থেকে, সব ইন্ডিয়া থেকে নিয়ে আসবে। বলেন, আপনার সন্তানকে মাদ্রাসামুখী করবেন না, আপনারা চিন্তা করলেন যে বাহিরের ছেলেপেলের জন্যই ফরজ, কারণ মাদ্রাসা আমাদের তো শিক্ষা করা ফরজ না। এমন চিন্তা আছে না নাই? এমন চিন্তা আছে, যার কারণে এলাকার সন্তানদের মাদ্রাসায় ভর্তি করে না। সব স্কুলে পড়ায়, সব কলেজে পড়াবে, জেনারেল ডিগ্রি অর্জন করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু তাদেরকে মাদ্রাসার শিক্ষা গ্রহণ করানোর জন্য চিন্তা করে না। আমার ভাইরা, এই দুনিয়ার বুকে আপনি থাকছেন, যে কোনো সময় চলে যাবেন, যাওয়ার আগেই আপনাকে মাল সামানা গোছায় নিয়ে যেতে হবে। যদি একটু অবহেলা করেন, তাহলে আপনার ওই সময় যদি দুনিয়ার বুক থেকে চলে যেতে হয়, তাহলে আপনার জীবনের 12টা বাজাতে একটু সময় লাগবে না। বলেন ঠিক কিনা? ওই যে কবরের মধ্যে কবর ডাক দিয়ে দিয়ে বলে, এই দুনিয়ায় কত অহংকারী ব্যক্তিবর্গরা আছে, এই সকল ব্যক্তিদেরকে বলো, এই যে অহংকার করছিস, আমার কাছে আয়, আমি তোরে দেখে নেব, কি শায়েস্তা করা লাগে করব আমি। আমার ভাইরা, দম্ভ করার মতো কিছু নাই। আমরা এমন কিছু না যে আমাদের অহংকার করতে হবে, অহংকার করা আমাদের জন্য শোভা পায় না। শয়তানের মতো অহংকার করে কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি আল্লাহর দল থেকে খারিজ হয়ে যাবেন। এই জন্য আপনার সৃষ্টির দিকে আপনি তাকান, আপনাকে বানানো হয়েছে, আপনাকে কিসের থেকে তৈরি করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা বিসুলালাতিম মিন তিন। বলেন আল্লাহু আকবার। সূরা মুমিনুন 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানব জাতিকে বানিয়েছি, মিন সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে তাকে আমি সৃষ্টি করেছি। তাহলে আমরা প্রথমত মাটির নির্যাস থেকে আল্লাহ পাক বানিয়েছেন। বলেন ঠিক কিনা? এরপরে সৃষ্টির যে 7টি স্তর রয়েছে, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার 7টি স্তরের মধ্যে 1 নাম্বার হচ্ছে এই যে মিন সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার وخلق الجن من مارج من نار। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সলসালিন কাল ফাখখার, আমি ঠনঠনে কাদামাটি থেকে আমি বানিয়েছি। বলছেন তিনি কে? তাহলে আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে 7টা স্তরে আমি সৃষ্টি করেছি। মানব সৃষ্টির স্তর হলো 7টা। কয়টা বলেন? 7টা। আমি এই জন্য কথাটা বলছি যে আমরা গর্ব করি, অহংকার করি, কিন্তু অহংকার আমরা কেমনে করি, কিসের জন্য করি, আমাদের কি আছে? আমাদের সৃষ্টির দিকে তাকান, পূর্বে কি ছিলাম আমরা? আমরা তো কিছুই ছিলাম না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন 1 ফোঁটা নাপাক পানি থেকে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথমত তার আগের আয়াতে যেটা মাটির নির্যাস থেকে আমি বানিয়েছি। এরপরে আল্লাহ পাক বললেন সুম্মা খলাকনান নুতফা, আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। মহান রাব্বুল আলামিন ডাক দিয়ে আরো জায়গায় বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। বলেন আল্লাহু আকবার। সূরা দাহর 29 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন থেকে 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা এটা আল্লাহ পাক বলেন যে এমন একটি সময় ছিল, এমন একটি কাল ছিল যখন তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। এরপর আল্লাহ পাক বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বললেন এরপরে আমি কি করলাম, তোমাদেরকে মানুষকে আমি সৃষ্টি করলাম মিন নুতফাতিন আমশাজ, মিলিত শুক্রবিন্দু থেকে। তার মানে পুরুষ এবং নারীর মিলনের ফলে মিলিত শুক্রবিন্দু, এটার বিনিময়ে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। উদ্দেশ্য আছে না নাই? এমনি এমনি বানিয়েছেন। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য সামিআন, তাকে শোনার যোগ্যতা, শ্রবণ শক্তি দান করলাম। এই যে দুইটা ইন্দ্রিয়ের কথা এখানে আল্লাহ পাক বলছেন, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে 1 নাম্বার হচ্ছে সামিআন, শ্রবণ শক্তি, কর্ণ শক্তি, তার মানে কান দিয়েছেন শোনার জন্য। বলেন ঠিক কিনা? বাসীরা, আর দেখার জন্য চক্ষু আল্লাহ পাক দান করেছেন। কিন্তু এই বান্দা কি করে এখন? আল্লাহ পাক বলেছেন বান্দারে আমার কোরআন আমি নাজিল করেছি, কোরআন দিয়েছি, কোরআন দিয়ে তোরা জীবন গড়, কোরআন দিয়ে শাসন কর, কোরআনের পথে তোরা চল, কোরআনকে শেখ, কোরআনের জ্ঞান অর্জন করবি, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য ফরজ করে দিয়েছি। কিন্তু বান্দা সব কিছুই শেখে, কোরআনে কারীম শিখতে চাই না। বলেন ঠিক কিনা? ওই লোক এক দিয়ে জান্নাতে যাবে, দোয়া করিয়ে নেবে, তলবে ইলমদেরকে নিয়ে গিয়ে বাড়িতে যাওয়ার পরে দোয়া করাবে, খতম পড়াবে, এর মাধ্যমেই শেষ, ও জান্নাতে চলে গেল। কে দেখে এসেছে বলেন? কেউ কি দেখে আসছে নাকি? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম আর জান্নাত স্বচক্ষে দেখে এসেছেন। জান্নাতের মধ্যে বেরিয়েছেন, জাহান্নাম আল্লাহর নবী স্বচক্ষে দেখেছেন, কত শাস্তি হয় সেটা দেখে এসেছেন। কোরআনে কি সেগুলোর বর্ণনা নেই? বলেন, কথাই তো কথা উঠে যায়, অনেক কথা কোরআনের মধ্যে আছে। এই জন্য আমার ভাইরা, কোরআনে কারিমের মধ্যে সব কিছুই রয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামার নখ, বিশাল বিশাল আকারের নখ। এই যে রজব মাস চলতেছে, মেরাজের রজনী আছে, মেরাজের চাঁদ, এই মেরাজের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সান্নিধ্যে গেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ডাক দিয়ে নিয়ে গেছিলেন। যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় কতগুলো দৃশ্য তিনি দেখেছেন। তামার নখর, বিশাল বিশাল আকৃতির নখ, নিজের চেহারার মধ্যে, বুকের মধ্যে এমনভাবে খামচা দিচ্ছে, এমনভাবে আঁচড় দিচ্ছে, রক্ত বের হয়েও যাচ্ছে। তার চামড়াগুলো কি হচ্ছে? চামড়াগুলো কেটে কেটে যাচ্ছে, এমন করতেই থাকছে, করতেই থাকছে। এইটা কিসের জন্য বিশ্বনবী জানতে চাইলেন। বিশ্বনবীকে বলা হলো, এই ব্যক্তি ওই মানুষ যে কিনা দুনিয়ার বুকে গীবত করে বেড়াইতো, পরের নিন্দা করতো। বলেন ঠিক কিনা?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বল দেখেছেন, এই জিনিস এই দৃশ্যটা দেখে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কিন্তু এই ঘোষণা দান করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم বলেন আল্লাহু আকবার। সূরা হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 12 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, এই যে যারা আপনারা বিশ্বাস করেছেন, বিশ্বাসী হয়েছেন আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি, কোরআনে বিশ্বাস আছে না নাই? কোরআনকে মেনে নিয়েছেন কিনা? ইসলাম মেনে নিয়েছেন কিনা? যদি আপনারা এগুলো বিশ্বাস করে থাকেন, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে থাকেন, জান্নাত জাহান্নাম কবর হাসর নাসর সব কিছু ফেরেশতা কিতাব এগুলো বিশ্বাস করার পরে আপনাকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে নাই তাদেরকে কিন্তু আল্লাহ নাস বলে সম্বোধন করে নাই। আল্লাহ পাক স্পেশালি যারা ঈমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী তাদেরকেই রব্বুল আলামিন উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিকাংশ ধারণা থেকে ইজতানিবু তোমরা বেঁচে থাকবা, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, আর কিছু কিছু ধারণা হচ্ছে গুনাহের কাজ, কবিরা গুনাহ, মহাপাপ, কারো গোপন বিষয়ে তোমরা তালাশ করতে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অপরে তার অনুপস্থিতিতে তার গীবত করবা না, তার সমালোচনা পরনিন্দা করবা না। এই পাপের জঘন্যতা বা এই পাপ করলে কি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়ে দিচ্ছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি নিজেদের মৃত ভাইয়ের মাংস খাইতে পছন্দ করো নাকি? অথচ তোমরা ফাকারিহতুমু, অপছন্দই করো। তার মানে আল্লাহ বুঝাইলেন যারা গীবত করবে, পরনিন্দা করে, তারা মূলত নিজের ভাইয়ের, মৃত ভাইয়ের কি করে? মাংস খায়। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের দেওয়া হইলে খাবেন? ভাইয়ের না অন্য কোন মানুষের গোশত দিলে খাইবেন নাকি? ফাকারিহতুমু, আল্লাহ বললেন না তোমরা তো এটাই অপছন্দই করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওবা করে তাদের তওবা গ্রহণ করেন, তিনি তো পরম করুণাময়, অতি দয়ালু। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, বিশ্ব নবী দেখলেন, বিশ্ব নবীকে বলা হলো ওই ব্যক্তি যে পরনিন্দা করত, মানুষের পরের অন্য জায়গায় গিয়ে তার অনুপস্থিতিতে অন্য লোকের সামনে নিন্দা করত, তার গীবত করত, তার সমালোচনা করত, এই ব্যক্তির মান সম্মান নষ্ট করে দিত, অপরের কাছে তার দোষ নিয়ে কি করত? সে অপছন্দ করে, এটা লোকে শুনুক, এটা পছন্দ করে না। মানুষের কাছে যেমন সে কি করেছিল, ওই মানুষকে মুখ দেখানোর অনুপযোগী করে তুলেছিল, এমন সমালোচনা করত, এমন গীবত করত, এমন খারাপ খারাপ কথাবার্তা মানুষের নামে অনুপস্থিতিতে অন্যের কাছে বলে বেড়াইতো যে ওই ব্যক্তিটা পরের সামনে যাবে, এমন মুখটা তার না রাখার জন্য কাজ করে যেত, যার কারণে মানুষের মুখটা যেমন ভাবে দুনিয়ার বুকে অপমানিত করার জন্য কাজ করে গেছে, আজকে ও নিজেই কি করতেছে? নিজের এই মুখের মধ্যে আসর দিতেছে তামার বিশাল বিশাল নখ দিয়া। এইটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তো বিশ্বনবী যেটা দেখে এসেছেন, কোরআনে কারিমে যেটা আল্লাহ পাক দিয়েছেন, তাহলে এটাকে আপনার জানার দরকার নেই? এটাকে মানার দরকার নেই? আপনি জানবেন কোথা থেকে?
বলেন, কোরআন থেকে আমাদেরকে জানতে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একজনের অনুপস্থিতিতে আর একজনের দোষ ত্রুটি নিয়ে যখন আমরা আলোচনা করি, তার মান সম্মানটা আমরা নষ্ট করে দিতে চাই, বলেন ঠিক কিনা? এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিম সাক্ষী দেয়, জাহান্নামবাসীরা জাহান্নামে যাবে, সাকর নামক জাহান্নামের মধ্যে যাবে 4টা কারণ কোরআনে কারিম জানিয়ে দিয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদেরকে যখন জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা এই যে সাকর নামক জাহান্নামের এই স্তরের মধ্যে কেমনে আসলা? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা 1 নম্বরে বলবে যে আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, তার মানে নামাজ আদায় করেছিলাম না, বলেন ঠিক কিনা? তাহলে নামাজ না পড়লে একদিকে পিঠ কি হবে মনে আছে? পিঠ বাঁকা থাকবে। ওই ব্যক্তি দুনিয়ার বুকে নামাজ পড়ে নাই, সিজদা দেয় নাই, আল্লাহ পাকের সামনে যাবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু সিজদা দিতে পারবে না, কাজেই সে হয়ে যাবে জাহান্নামী। তাই আল্লাহ পাক বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যেই ব্যক্তি জাহান্নামের মধ্যে গেছে সে বলবে যে আমি নামাজি ছিলাম না, যার কারণে আমি জাহান্নামের মধ্যে চলে এসেছি, বলেন নাউজুবিল্লাহ। এরপরে 2 নাম্বার কারণ সম্পর্কে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বারে বলবে যে আমরা অসহায়দেরকে, নিঃস্বদেরকে, মিসকিনদেরকে আমরা খালি তাদেরকে অ্যাভয়েড করেছি, তাদেরকে ধিক্কার দিয়েছি, তাদেরকে আমরা খানা দেই নাই। এমন ডাকাত আছে না, ডাকাত যে সকল ত্রুটি বিচ্যুতি আছে, ওই সন্তান আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আব্বা তুমি এই কাজ করতেছ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যারা মিসকিনদেরকে খাওয়াই না তারা তো জাহান্নামে গিয়ে বসে আছে, বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহ পাক বললেন ওই যে যারা সমালোচনা করে, গীবত করে, তারা বলবে আমরা 3য় নাম্বার যে কারণে সাকরের মধ্যে এসেছি, এই জাহান্নামের মধ্যে এসে পড়েছি, তার 3 নাম্বার কারণ ছিল যে আমরা যারা সমালোচনা করত, এই সমালোচনা করার আসরে বসে বসে আমরা পরের নামে নিন্দা করতাম, গীবত শিকায়াত করতাম, বলেন নাউজুবিল্লাহ। তো এইরকম এক জামাতে বসে গীবত করা, পরনিন্দা করা, সমালোচনা করা, এইরকম মানুষ আল্লাহর মর্জি এই এলাকায় মানিকনগরে নেই, অন্য জায়গায় থাকতে পারে। কথা বলেন, আছে? আপনিও হতে পারেন, আমিও হতে পারি। তাহলে এখান থেকে আমরা শুনলাম, এখন থেকেই আমাদেরকে আমাদের লাইনটা ঘুরিয়ে কোরআনের মুখে করার দরকার আছে না নাই? এই জন্য কোরআনের পক্ষে থাকার জন্য আপনাকে আমাকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কাজ করে যেতে হবে, কোরআনের কাছে থাকতে হবে, কোরআনের সপক্ষে অবস্থান নিতে হবে। এরপরে 4র্থ নাম্বার যে কারণ, সেটা হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4র্থ নাম্বার যে কারণে আমরা জাহান্নামে সাকরের মধ্যে এসেছি, সেই কারণটা ছিল হলো আমরা কিয়ামত দিবসকে, আজকের এই দিনটাকে আমরা বিশ্বাস করতাম না, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমন করতে করতেই আমাদের মৃত্যুর সময় হয়ে গেছে, আমরা মরে গেছি।
ওই যে কবরবাসীদেরকে জিজ্ঞাসা করুন, যদি এরকম মানুষ এই কবরস্থানে থাকে, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তুমি ওই সকল এই কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ। তারা জীবনে যত অপরাধ করেছে হয়তো না বুঝে বা যে কোনো কারণেই করেছে, শয়তানের ধোকায় পড়ে, এখন তো তারা বিপদগ্রস্ত, তাদের তো আর কোনো কিছু করার নেই। কারণ কবরের মধ্যে যেই ব্যক্তি শুয়ে পড়ে, কবরের মধ্যে চলে যায়, তার মতো বিপদগ্রস্ত আসমান জমিন আর কেউ নেই। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহার, যে কবরের মধ্যে ওই ব্যক্তি এমন অবস্থায় থাকে, এমন বিপদগ্রস্ত, যে সাগরের মাঝখানে একজন ব্যক্তি হাবুডুবু খায়, বাঁচার জন্য চেষ্টা করে, কেউ বাঁচানোর নাই দুনিয়ায়, কিন্তু ওই ব্যক্তি বাঁচার আশা করে। ওই ব্যক্তি যেমন বিপদগ্রস্ত, তার চাইতেও বেশি বেশি গুণ বিপদগ্রস্ত হলো যেই সকল মানুষ কবরবাসী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের আত্মীয় স্বজনরা চলে গেছে, আমরা কি থাকবো? কাদের কাদের থাকার ইচ্ছা আছে বেশি দিন? হাত তুলেন। তাহলে আমরা সবাই যাব, নিয়ত আছে তো সবাই? হ্যাঁ, নিয়ত কি করা লাগবে না? নিয়ত না করলেও যাবেন? বলেন তো। যাওয়ার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? নাকি ওই চিন্তা ভাবনা করছেন যে যা হয় হবে, পরে এক সময় করব, আর কিন্তু সুযোগ পাবেন না। এমন যেন না হয় যে জান্নাতে যাওয়ার জন্য আপনি জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে গেছেন, আর আপনি দেখছেন যে চাবি নাই। তো চাবি কই? দুনিয়ায় রেখে আইছি, যাই এবার। ওই 3 ব্যক্তির মতো 3 বন্ধু গেছে ধরেন সিঙ্গাপুরে বেড়াইতে, যাওয়ার পরে 75 তলা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের মধ্যে থাকে 75 নম্বর তালায়। এই 3 বন্ধু কি করছে, একদিন নামছে বিকেলবেলা, বের হয়ে যাবে, বেড়াইতে যাবে, পার্ক টার্ক যে কোনো জায়গায় বেড়াবে। ওখান থেকে গেটম্যান বলে দিছে যে রাত 10টা বেজে গেলে তারপরে কিন্তু লিফট বন্ধ হয়ে যাবে, সিঁড়ি দিয়ে ওঠা লাগবে। যাওয়ার সময় কি করবে, ওই যে টেবিলের উপরে যেখানে ওই দারোয়ান আছে, দারোয়ানের কাছে চাবিটা রেখে দিয়ে গেছে। সারাদিন বেড়াচ্ছে, রাত হয়ে গেল, রাতের পরে এরপরে রাত 10টা পার হয়ে গেছে। আস্তে আস্তে চিন্তা করলো যে এই তো কাম সারেছে, এই তো কাম সারছে, কাম তো সেরেছে, এখন কি করব? তো কি করা যাবে? এখন সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া কোনো উপায় নাই। কি করবে? 75 তলায় উঠতে, এখন লিফট খোলা নাই, এখন লিফট তো বন্ধ হয়ে গেছে নিয়ম অনুযায়ী, আগে তো বলেই দিছে, জানিয়েই দিছে। এখন জানিয়ে দেওয়ার পরেও তুমি দেরি করছা, এটা তো দোষ আমাদের না, দোষ তোমাদের। এটা খোলা হবে না। হাজার অনুনয় বিনয় করার পরেও খোলা হয়নি। তাকে কি করতে হচ্ছে? সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এক পর্যায়ে তারা সিঁড়ি দিয়ে উঠছে, 75 তলা, 4টিখানি কথা। তো চিন্তা করছে 3 জন বন্ধু। এখন বন্ধুরা বলে, খালি খালি উঠবো কি করে বন্ধু, একজন কিছু কথা বলো। তো একজন বলতেছে, আমি গান জানি, আমি একটু গান শোনাই। তো গান শোনাতে শোনাতে 25 তলা পর্যন্ত উঠল। এরপরে আরেকজন বলল, আমার জীবনের ঘটে যাওয়া অনেক গল্প আছে, একটু গল্প করি। আমি গল্প গুজব করতে থাকি। একজন গল্প করলো যে এই ঘটেছে আমার জীবনের সঙ্গে। এমন গল্প করতে 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 সে কি করলো, আরো 25 তলা 50 তলায় গিয়ে ঠেকলো। ঠেকার পরে এবার কি করবে? আর একজন বলছে, আমি গানও জানি না, আমি তো আমার জীবনের গল্প আমি বলতে পারবো না, আমি তোমাদেরকে কয়েকটা কবিতা শোনাই। এভাবে শোনাতে শোনাতে এক পর্যায়ে ওই কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে 75 তলা পর্যন্ত উঠছে। ওঠার পরে দরজার সামনে গিয়েছে, যাওয়ার পরে বলে যে তালাটা খোলো। এখন পকেটে হাত দিয়ে দেখে তো চাবি নাই। তারপরে বলছে, ওই যে যাওয়ার সময় চাবিটা দারোয়ানের কাছে রেখে গেলাম, ডয়ের মধ্যে আছে। কি মাথায় কি হবে এখন? এখন মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবা? এখন কি আবার নিচে নামবা নাকি? 75 তলা আবার ওঠা লাগবে, এ তো সকাল হয়ে যাবে। তাহলে ওই যে ব্যক্তি ওই জায়গায় যাওয়ার পরে চাবি নাই, আর ঘরে ঢুকতে পারবে? কথা বলেন। এই দুনিয়ায় আপনি এসেছেন, আপনি এমন কাজ কর্মের মধ্যে ব্যতিব্যস্ত রয়েছেন, অথচ আপনাকে যে চাবিটা নিতে হবে ওই জান্নাতে যাওয়ার জন্য, মিফতাহুল জান্নাতিস সালাহ, দুনিয়ার বুকে ঈমান আনার পরে সর্বপ্রথম ওই ইকামিস সালাহ,
বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজ থাকে তার, সেই কাজটা হচ্ছে ইসলামকে দাঁড় করিয়ে রাখার জন্য সালাতকে কায়েম করতে হবে। আমার ভাইরা, ওই সালাত যদি আপনি কায়েম না করেন, সালাত যদি নিজে প্র্যাকটিস না করেন, তাহলে জান্নাতের চাবি যদি আপনি সংগ্রহ না করেন, চাবিবিহীন যদি জান্নাতের কাছে যান, তাহলে আপনার জান্নাতের কাছে গিয়ে বলা লাগবে, আল্লাহ চাবি কই? জান্নাত তো তালা মারা। তখন তালা খুলতে গিয়ে দেখবেন চাবি নাই, তখন বলবেন যে কই তালা মারা কেন, আমারে তো জান্নাতে যেতে দিলা। তখন ওই ব্যক্তিকে বলা হবে চাবি কই? বলে চাবি তো আনি নাই, চাবি তো দুনিয়ায়। এখন কি আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় আবার পাঠাবেন? বলেন ওয়ালাইয়ুখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 11 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ বলে দিয়েছেন যে সময় যখন ফুরিয়ে যাবে, শেষ সময় যখন আসবে, তখন আর তোমাদের এক মুহূর্ত কাল বিলম্ব করা হবে না। আমার ভাইরা, এই জন্য অনেক মানুষ চাইবে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। সূরা মুনাফিকুনের তার আগের আয়াত 10 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাককে ওই সময় কিন্তু এই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ এখনই আমাদেরকে কেন তুমি সময় নিয়ে যাচ্ছ, একটু সময় দিতে পারলাম না। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আল্লাহ পাক বলছেন যে তোমরা কি করবা? তোমাদেরকে যে রিজিক আমি সম্পদ দিয়েছি সেটা তোমরা জীবিত থাকা অবস্থায় তোমরা কি করো? ওই সময়ের পূর্বে আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসিবার পূর্বেই তোমরা তোমাদের রিজিক থেকে তোমরা আমার পথে ব্যয় করবা। আর যখন এটা করবে না, আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা, যখনই কারো মৃত্যুর সময় চলে আসে তখন তারা বলে ডাক দিয়ে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। তখন তারা ডেকে ডেকে বলবে, হে আমাদের প্রতিপালক, যদি আমাদেরকে আর একটু সময় দিতা তাহলে তো হয়তো এত সহজেই তুমি আমাদের সময়টা শেষ করে দিলা। আল্লাহ পাক তখনই বলবেন যে না না না, সময় হবে না, দুনিয়ার বুকে আর সময় যখন যার ফুরিয়ে যাবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নির্ধারিত সময় যখন কারো এসে যাবে তখন আর কারো এক মুহূর্ত কাল বিলম্ব করার সুযোগ থাকবে না। এজন্য প্রাণের ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা সুন্দর বাগানের মধ্যে বেড়াইতে গেছে। আসরের নামাজ জামাত ফেল হয়ে গিয়েছে। জামাত ফেল হয়ে যাওয়ার কারণে তিনি বাগান থেকে আসার পরে যখন এই অবস্থা দেখলেন, শুধু জামাত ফেল হয়েছে, বন্ধুগণ খেয়াল করবেন, নামাজ কাজা হয়নি, সময় আসে না নাই, শুধু জামাত ফেল হয়ে গেছে, জামাতটা হয়ে গেছে। এই কারণে তিনি তার ওই বাগান সম্পদটা অভাবী দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দিলেন, দান করে দিলেন। কেন? যাতে করে এই যে জামাত মিস হয়েছে এটার কাফারা আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমাদের তো নামাজই নাই, আমরা নামাজ পড়ি না। ওই জান্নাতে যাওয়ার পরে, জান্নাতের সামনে গিয়ে তালা দেখার পরে দুনিয়ায় আসার চিন্তা করবে চাবি আনবো। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমার ভাইরা, কোরআনের জ্ঞান শিক্ষা করবেন আপনি কে? আপনি, আমি, আমাদের সকলের উপরে শিক্ষা গ্রহণ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনি ইলম, এটা শিক্ষা গ্রহণ করা প্রত্যেকের যার যার উপরে ফরজ। এখন আপনার জীবনে হয়নি, এখন কি করবেন? আপনাকে শিখার জন্য আগ্রহ নিয়ে আপনাকে চলতে হবে। যতটুকু শুনবেন ততটুকু আপনাকে যাচাই করে মেনে নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন মানলে লাভ কার? নিজের না অন্য কারো? আমার, আপনার, না ভাই বোন, বাপ মা এদের? আবার কেউ মনে করে হুজুররা এইভাবে বলছে, আমরা বললে পরে আমরা এই কাজ করলে লাভ তো হবে হুজুরের, এমন চিন্তা আছে নাকি? ওই এমন বুঝলে হবে না। মনে করে যে অন্য লোকের লাভ হয়, ওই বুঝা বুঝবেন না। একটা মেয়ে লোক ছিল, যে মেয়ে নামাজ আদায় করে অনেক দোয়া করতেছে, দোয়া করছে, কান্নাকাটি করতেছে, অনেকক্ষণ ধরে দোয়া করছে। তার ছোট ভাই দেখে ফেলছে। এরপরে বলছে যে আপা, তুমি এতক্ষণ ধরে দোয়া করলা, কি চাইলা এত? বলে যে ভাই রে, আমি আমার নিজের জন্য কোনো কিছু চাইতে পারি নাই। তো বলে এতক্ষণ ধরে চাইলা, কান্নাকাটি করলা, তুমি নিজের জন্য চাও না, কার জন্য চাইছো? বলে যে চাইছি আমি আব্বা আম্মার জন্য, তোর জন্য। তো বলে যে কি চাইছো? বলে যে আমি চাইছি, এ আল্লাহ, আমার আব্বা আর আম্মার জন্য একটা সুন্দর জামাইয়ের ব্যবস্থা করে দিও, সুন্দর জামা তার ব্যবস্থা করে দিও। তো বলে যে আমার জন্য কি চাইছো? আব্বা আমার জন্য না এটা চাইলা? তো বলে তোমার জন্য চেয়েছি, আল্লাহ তুমি আমার ছোট ভাইয়ের একটা ভালো সুন্দর দুলা ভাইয়ের ব্যবস্থা করে দিও। তো বলে লাভ কার? বাপ মার, ভাইয়ের না ওই? হ্যাঁ, তাহলে আপনারা মানলে লাভ কার হবে? আমার না ওই আপনার ভাই বোনের? কোরআন মানলেও লাভ হবে আপনার, ওই চিন্তা করা যাবে না। কোরআন মানতে হবে। এই জন্য বন্ধুগণ, কোরআনের কাছে আসা লাগবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের প্রতিটি বিধানকে আপনাকে ছোট করে দেখলে হবে না, সমস্ত বিধানগুলোকে আপনাকে মাথা পেতে নিয়ে মেনে নিতে হবে। কারা কারা রাজি আছেন কোরআনের পক্ষে থেকে, কোরআনের পথে থেকে, কোরআনের পথটাকে, ইসলামের পথটাকে, বিশ্ব নেতার পথটাকে মেনে নিয়ে ইসলামের ছায়া তলে থাকবো? আমার আল্লাহকে দুহাত তুলে দেখিয়ে দিন।